وسلم صلى الله على محمد صلى الله عليه नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उलूम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জয়ধরকান্দি করিমপুর বড়বাড়ি আল ফালাহ যুব সংগঠনের উদ্যোগে 20 সালা উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি কে এম নাজিমউদ্দিন কাগজি সাহেব দামাত ফয়জুহুম, সহ সভাপতি জনাব মোহাম্মদ রাশিদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মরম আলী সাহেব সহ 2 দিনের শেষ দিন প্রধান অতিথি যিনি থাকবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি দামাত বারাকাতুহুম। আজকে যিনি আমাদেরকে নিয়ে মুনাজাত পেশ করবেন পীরে কামেল আল্লামা শাহ সলিমুল্লাহ খাদিম সাহেব। উপস্থিত থাকবেন আগামীকাল হযরতুল আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব। উপস্থিত রয়েছেন স্টেজে হযরত মাওলানা বেলাল হুসাইন সাহেব দামাত ফয়জুহুম। অত্র মাহফিলের পরিচালনায় রয়েছেন হযরত মাওলানা আকরাম হুসাইন সাদ্দাম সাহেব করিমপুর সহ উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম হযরত মাওলানা মুফতি ওসমান গনি ফারুকি সাহেব দামাত ফয়জুহুম সহ জাতির কান্ডারি অসংখ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, মহান মালিকের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর আর সুজুদ আদায় করে নিচ্ছি, যিনি অত্যন্ত সুন্দর পরিবেশে
মনোরম পরিবেশে রহমতি বরকতি শামিয়ানার নিচে বেহেশতের বাগানে কোরআন হাদিসের আলোচনার মাজলিসে বরকতপূর্ণ জায়গাতে আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, সুস্থ রেখেছেন, জীবন দিয়েছেন সেই মহান মালিক আর স্রষ্টাকে রাজি আর খুশি করার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে খুশি মনে বুলন্দ আওয়াজে আল্লাহ পাকের শিখানোর শব্দ একবার বলে দেই আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে মানব জাতি আগমনের কোন মাকসাদ, উদ্দেশ্য, জিম্মাদারি আছে নাকি অহেতুক আমরা দুনিয়ায় আসলাম, এই সংক্রান্ত একটি আয়াত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রশ্ন, হে আল্লাহ, আপনি যে আমাদেরকে বিনা আবদারে বিনা দরখাস্তে দুনিয়ায় পাঠাইলেন, অহেতুক পাঠাইলেন নাকি কোনো কাজ আছে, জিম্মাদারি আছে, মাকসাদ আছে? আমাদের কারো কারো আচার আচরণ আমলের দ্বারা বোঝা যায় মনে হয় আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে এই জগতে অহেতুক পাঠাইছে। আসলে আল্লাহ অহেতুক পাঠাই নাই, একটি জিম্মাদারি দিয়েই আমাদেরকে পাঠাইছেন। কথা বলেন ঠিক কি না? অহেতুক যে পাঠাই নাই এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে আলোচনা করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এই দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় অহেতুক পাঠাইছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে না, তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অহেতুক পাঠাইনি, আর আমরা যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটাও চূড়ান্ত সত্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন মহান মালিকের দরবারে আমার প্রশ্ন হইল, মানব জাতির প্রশ্ন হইল, হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে অহেতুক না পাঠাইয়া থাকেন, কোন উদ্দেশ্যে পাঠাইলেন, কোন মাকসাদে, কোন জিম্মাদারি দিয়ে, সেটিও আমাদেরকে বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য এক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে একটা জিম্মাদারি দিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি ইবাদতের জন্য। কোন কিসের জন্য? আমি আল্লাহ মানব দানবকে দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমি আল্লাহর কুদরতি পায়ের সিজদা করার জন্য। প্রশ্ন হইল, আল্লাহরই ইবাদত চলবে নাকি অন্য কারো ইবাদত চলবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আল্লাহ তাআলা বলেন, আমি হইলাম সার্বভৌমত্বের মালিক, আমি হইলাম রাজাধিরাজ, সকল রাজাদেরও সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে ইবাদত চলবে, সিজদা চলবে একমাত্র রবের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি প্রশ্ন করবো যে কার ইবাদত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে আমাদেরকে আলোচনা করেন, পরিষ্কার করে দিয়েছেন, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলুন, কুল ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত, আমি আল্লাহই আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের খালেক মালিক রাজ্জাক সৃষ্টিকর্তা পালনেওয়ালা রিজিক দাতা সব হলেন একজন, তার নাম আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্নানি আনাল্লাহ, হে নবী আপনি বলুন জগৎবাসীদেরকে, আপনার উম্মতদেরকে পরিষ্কার করে জানায় দেন, আমি ওই আল্লাহ, আমি আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যেহেতু আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, ফা'বুদনি, সুতরাং একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। বলেন ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহ। বাজারে মাজারে বট গাছের নিচে সেজদা চলে না, সেজদা চলে একমাত্র আমার কুদরত, আল্লাহ পার কুদরতি পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার কুদরতি পা ছাড়া সেজদা আর কোন জায়গায় দেওয়া জায়েজ নাই, বিলকুল হারাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহর ইবাদত করব। ইবাদত করার সিস্টেম হলো নামাজ পড়ো, আমি আল্লাহ পাককে সিজদা করো। কথা বলেন ঠিক কি না? প্রশ্ন হইল, হে মালিক আমরা আপনার ইবাদত কতদিন করব? ইবাদতের কোনো পেনশন আছে কিনা? সরকারি চাকরির পেনশন আছে, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন, র্যাবে চাকরি করেন, বিডিআরে চাকরি করেন, মাস্টারি করেন, সরকারি ইঞ্জিনিয়ারিং করেন, সবকিছুর একটা পেনশন আছে কিনা? নাই, মেয়াদ আছে। আমাদের প্রশ্ন হইল, হে মালিক আমরা কতদিন আপনার কুদরতি পায়ে সিজদা করব? আমাদের কোন রুখসত, ছুটি বা অবসর, পেনশন আছে কিনা? নাই। আল্লাহ তাআলা এই কথাটা অন্য এক আয়াতে পরিষ্কার করে দিয়েছেন আমাদেরকে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই আল মাউত, মৃত্যু পর্যন্ত। কথা বলেন ঠিক কি? মৃত্যুর আগে কি কোনো পেনশন আছে? দুনিয়ার চাকরি বাকরির পেনশন থাকলেও ইবাদতের আমলের কোনো পেনশন নাই। তুমি এই আমল করতে করতে জান্নাতে দাখিল হইবা। সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে বোঝা গেল আল্লাহ পাকের ইবাদতের, নামাজের, রোজার, হজ, যাকাত আমলের কোনো পেনশন নাই, কোনো অবসর নাই, সারা জীবন পালন করতে হয়। এই কথাটা আমার আল্লাহ অন্য এক আয়াতে আমার নবীজিকে পরিষ্কার করে দিয়েছেন, ইন্না লাকা বিন-নাহারি সাবহান তাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী নিশ্চয়ই আপনার জন্য দিনের বেলা দীর্ঘ কর্মব্যস্ততা আছে। দীর্ঘ কর্মব্যস্ততা শব্দটা বোঝানোর জন্য আল্লাহ পাক সাবহুন শব্দ ব্যবহার করছে, আমলও না ফেলও না, কাজ। হয়তো আমল না হইলে ফেল, এই দুই শব্দের অর্থ হইল কাজ। আল্লাহ কাজ বোঝানোর জন্য শব্দ ব্যবহার করছেন সাবহুন। সাবহুন শব্দের বাংলা অর্থ হইল সাঁতার কাটা। বলেন সাবহুন শব্দের অর্থ কি? সাঁতার কাটা।
আল্লাহ নবীজিকে বললেন যদি শাব্দি করতে উঠাই অর্থ হবে হে নবী আপনার দিনের বেলা রয়েছে দীর্ঘ সাঁতার কাটা। সাঁতার কাটা না, এখানে অর্থ হবে দিনের বেলা রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা, হয়তো জিহাদ না হয় দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? মক্কি জিন্দেগিতে নবীজি 13টি বছর দাওয়াত দিয়েছেন, যুদ্ধ করে নাই। মদনী জিন্দেগিতে যুদ্ধ ফরজ হওয়ার পর থেকে নবীজির সারা জীবন হয়তো যুদ্ধ না হয় দাওয়াত, হয়তো যুদ্ধ না হয় দাওয়াত। আল্লাহ তাআলা বলেছেন নবীজি দিনের বেলা দীর্ঘ কর্মব্যস্ততা, সাবহুন সাঁতার কাটা। এই শব্দটা দিয়ে বোঝানোর অর্থ হইল হে নবী আপনাকে যে দাওয়াতের আর জিহাদের আমল দিলাম, সাঁতার কাটনেওয়ালা যেমন নদীর মাঝখানে রেস্ট করতে পারে না, আরাম করতে পারে না, সাঁতার কাটিয়া নদী পাড়ি দিলে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত সে মাঝখানে আরাম করতে পারে না, সাঁতার কাটতেই থাকে। যদি মাঝখানে সে বলে একটু রেস্ট করবো, ডুববা যাইব। কথা বলেন ঠিক না? গাড়ির রাস্তার রেস্ট আছে, নৌকার পথেও রেস্ট আছে, সাঁতার কাটতে পারি দিলে রেস্ট নাই। আল্লাহ বুঝাইছেন নবীজি আপনার সাঁতার কাটা অর্থ হইল আপনার দিন, আপনার জিহাদ, আপনার দাওয়াতের কোনো টেনশন নাই, মরণ পর্যন্ত দাওয়াত চালিয়ে যেতে হবে। তাহলে মৌলিক ভাবে যে কথাটা সেটি হলো মহান মালিক আমাদেরকে দুনিয়ায় অহেতুক পাঠাই নাই, ইবাদতের জন্য পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? ইবাদত তিন প্রকার, উলামায়ে কেরাম জানেন। ইবাদত একটি হলো শারীরিক ইবাদত, 2 নম্বর হলো আর্থিক ইবাদত, 3 নম্বর হলো শারীরিক আর্থিক সমষ্টিগত ইবাদত। বলেন ইবাদত কত প্রকার হইলাম? 3 প্রকার, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত আর আর্থিক শারীরিক সমষ্টিগত ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আয়াত যত হাদিস বলেছেন ইবাদত সংক্রান্ত, এই 3 প্রকারের এক প্রকার হবে ইবাদত। শারীরিক ইবাদত আফদালুন মাজদাক হলো শারীরিক ইবাদতের 1 নাম্বার পয়েন্ট হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের কি 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কি না? নাই। আল্লাহ তাআলা আমাদের সেই তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি আমার ইবাদত করো, 1 নম্বরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন ইবাদত করো, 1 নম্বরে কি করো? আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার স্মরণে আমি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ো। আমাদের অনেক নতুন জামাই আছে শ্বশুর বাড়ির ভয়ে, শরমের লজ্জার ভয়ে নামাজ পড়তে যায় মসজিদে। নতুন জামাই নামাজ না পড়লে কেমন হয়? আসলে তার নামাজের অভ্যাস নেই। শ্বশুর বাড়ির লজ্জার ভয়ে যদি কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ে, এই নামাজ আরশে যাবে না। কথা বলে না কেন? আপনি প্রার্থী হয়েছেন চেয়ারম্যান অথবা মেম্বার, বুড়াবুড়ির আগে আপনি মসজিদে 1 ওয়াক্ত 2 বার 3 বার গেলেন, নামাজ হইল বুড়ো চাইলেন। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের পরে আপনাকে আর মসজিদে দেখা যায় না, আপনিও মসজিদ ছিলেন না। বোঝা গেল এটা ছিল পলিটিক্যাল নামাজ, এটা ছিল রাজনীতির নামাজ, এটা ছিল ভোটের নামাজ। কথা বলে না কেন? তাহলে এই নামাজের যেহেতু নিয়ত ঠিক নাই, তাসহিহে নিয়ত নাই, এজন্য আল্লাহর আরশে বসবে না। আল্লাহ বলেন বান্দা নামাজ পড়বা, পড়ো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহর স্মরণে নামাজ পড়তে থাকো, আমি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়তে থাকো। আমার ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হয়েছে নামাজে। কিসে? ফজরের নামাজের ইমামতি চলাকালীন ইমামতির মুসল্লায় ইহুদির গোলাম আবু লুলু সে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, কিন্তু ওনারা বডিগার্ড রাখতো না, যেহেতু মুসলমান তারা কেউ কাহার উপরে আক্রোশ ছিল না, দুশমন ছিল না। ইহুদের এক গোলাম আবু লুলু আল মাজুসি, সে অগ্নি পূজারী ছিল। খঞ্জর দিয়ে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পেটে এলোপাতারি 3 থেকে 4টা আঘাত করছে। মানে খঞ্জর বলা হয় মাঝখানে ধরার জায়গা, আর দুনো পাশে হইল ধারালো মাথা, এই পাশ দিয়েও দিছে, এই পাশ দিয়েও দিছে। নাউজুবিল্লাহ বলতেন। খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট ওমরের নারী ভরি বের হয়ে গেছে। হযরত ওমর নারী ভরির চাপ দিয়া ধরছে, ধরেই বেহুশ হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? বেহুশ।
ওনার হুঁশ ফিরে আসার পর দেখেন উনি যখন বেহুশ হয়ে গেল, সাহাবায়ে কেরাম পরামর্শ করে আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, তুমি বাকি নামাজের ইমামতি করে নামাজ শেষ করে দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হুঁশ ফিরে আসার পরে সর্বপ্রথম যে শব্দটা বলছেন, আসল্লান নাস। এ সাহাবীরা, আমার ইমামতিতে মসজিদে নববীতে যেই সকল মুসল্লিরা ফজরের নামাজে দাঁড়াইছিল, আমি বেহুশ হয়ে যাওয়ার পর ফজরের নামাজটা মুসল্লিরা শেষ করছিনি। সুবহানাল্লাহ বলতেন। হুঁশ আসার পরে আমরা কি কইলাম, জলদি আমার অমুক হাসপাতাল নিয়ে যা। কথা বলেন ঠিক কিনা? ওমর বলতেছেন, আমার ইমামতিতে যে নামাজটা আরম্ভ হয়েছিল, মুসল্লিরা নামাজ পড়ছেনই না, দৌড়াদৌড়ি করে সবাই চলে গেছে। আসল্লান নাস, এক একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও হুঁশ আসার পরে সর্বপ্রথম শব্দ হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, ভালো করে জানেন, বহু বয়ানে শুনেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের সফরে যখন আল্লাহ আরশে নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পাশে বসায়া মায়ার নবীজিকে জিজ্ঞাসা করছিলেন, নবীজি গো, আপনি আমার কাছে আসছেন আর কোন পয়গম্বরকে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আমার কাছে স্থান দেই নাই, আমি আর কাউকে আনি নাই, দাওয়াত দেই নাই। নবী গো, আপনি আমার কাছে আসছেন, আরশে আসছেন, সম্মান দিলাম, মর্যাদা দিলাম গো নবী। আপনার কিছু হাদিয়া দিছে বলে 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী মাথায় হাত দিয়া কই, ইয়া আল্লাহ, আল্লাহ, আমার উম্মতরে 2 ওয়াক্ত নামাজই পড়াইতে পারছি না। আমার তো তাজরিবা আছে, অভিজ্ঞতা আছে, বনি ইসরাইলকে বহু বছর আমি এইভাবে পরিচালনা করছি, 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ আমি পড়াইতে পারলাম না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করবে? এই জিম্মাদারি আপনার উম্মত আদায় করতে পারবে না। আল্লাহর কাছে যান, সুপারিশ করুন, আল্লাহ কমায়া দিবেন। এইভাবে আপনারা জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বার অথবা কয়েকবার যাওয়ার পরে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমায়া রাখছে, আর মাত্র 5 ওয়াক্ত। মুসা নবী বলতেছেন, হে আখির জামানার নবী, 5 ওয়াক্ত আপনার উম্মত আদায় করতে পারবে না, আবারও যান। আমাদের নবীজি বললেন, আবারও আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা বোধ হয়, আমার শরম করে, আমি আর যাব না। যদি আল্লাহ আরো 5 ওয়াক্ত কমা, তাহলে আমার উম্মতের আর নামাজই থাকবে না। নামাজ না থাকলে জান্নাতের চাবি কই পাইব? কথা বলে না কেন? নাজদের কান্দে বাজার থেকে তামা দিয়া চাবি বানায় নিয়ে যাবো, হবে নাকি? আমার ভাই, বেনামাজি রে আল্লাহ টেস্ট করার জন্য হাসরের মাঠে বলবে, এই তুই জান্নাতে যা। এত বেহুশ দৌড় মারবো, দৌড়াইয়া জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবো বিশাল বড় এক তালা। ফেরেশতা, আল্লাহ বলছে জান্নাতে ঢোকার জন্য তালা চাবি দাও। ফেরেশতা বলবেন, চাবিটা তো আমার কাছে না, আমাদের কাছে না, চাবি হইল যিনি জান্নাতে ঢুকবে ওনার পকেটে। সে বলবে কিভাবে? বলে, দুনিয়ায় যদি নামাজ পড়ে থাকো চাবি আছে, না পড়ে থাকো চাবি নাই। কথা বলেন ঠিক কি না? মুসা নবীকে আবার যান, আমার নবীকে আর যাব না। 6ষ্ঠ আকাশ থেকে নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা। আল্লাহ বলেন, নবী থামেন, 5 ওয়াক্তে আপনি খুশি নি? বলে, আমি নবী খুশি। তাহলে আমি আল্লাহ একটা সুসংবাদ দিয়ে দিই, আপনার উম্মতকে গিয়ে জানিয়ে দিবেন, খুশু খুশু বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এর চাইতে সুযোগ অফার আল্লাহ আমাদেরকে আর কি দিত বলে? এরপরও আমাদের 5 ওয়াক্ত নামাজ ধরে রাখার দরকার আছে কিনা? নাই। বলছিলাম, ইবাদত 3 প্রকার, শারীরিক, আর্থিক, শারীরিক আর্থিক সমষ্টি। এই শারীরিক ইবাদতের 1 নাম্বার পয়েন্টের নামই হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। বিস্তারিত আলোচনা করার সময় নাই। শারীরিক ইবাদত 1 নাম্বার পয়েন্ট বললাম, এর পয়েন্ট আছে অনেক। 2 নাম্বার ইবাদতের নাম হলো আর্থিক ইবাদত।
আপনারা বুঝতে আছেন, আর্থিক ইবাদত মানে হইল পকেটের কিছু টাকা মাঝে মধ্যে খরচ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল, এমন না যে এই বড়র বিল্ডিং শুধু এই বড়ই দান করব। আল্লাহ বলেন সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল দুনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী দান করবে। সুবহানাল্লাহ বলেন। অ্যাম্বুলেন্স দেখো পাবনা নিতেইব। কথা বলেন ঠিক কিনা? 600 গাছের বিনিময়ে একটা গাছ ক্রয় করে, এইরকম বেকল কি দুনিয়াতে আছে? তবে আছে নবীর আশেকের রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবীর আশেক গোটা বাগান না জীবন দিয়ে দিতে রাজি জান্নাতের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে যেই মাত্র বললেন, হে আমার স্ত্রী, আমি নবীজিকে খুশি করার জন্য, নবীর মুখে হাসি ফোটানোর জন্য আমি একটা গাছ ক্রয় করে একজন গরিব সাহাবীকে দিয়ে দিছি, আর এই বাগান একটা গাছের বিনিময়ে আমি বাঁকা খেজুর গাছের মালিকরে দিয়ে দিছি। স্ত্রী যে চমৎকার এক উত্তর দিয়েছেন, হাদিস শরীফে পরিষ্কার আসছে। হযরত আবু দাহাদার স্ত্রী বলতেছিলেন, হে আমার স্বামী রবিহাল ভাই, রবিহাল ভাই, আজকে আপনি আল্লাহর সাথে আর রাসূলের সাথে যে ব্যবসা করেছেন, এই ব্যবসায় নিশ্চিতভাবে আপনি সফল কাম হয়ে গেছেন, লাভবান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আজকে যে আপনি আল্লাহ এবং রাসূলের সাথে ব্যবসাটা করছেন, এই ব্যবসায় আপনি লাভবান। আমরা ঘরে বিলিন তুলে কি কইল? লস। কথা বলেন ঠিক না? যেমন সাহাবী তেমন স্ত্রী। স্ত্রী কো আপনি লাভবান হইছেন, কো তুমি কেমনে বুঝলা? কো আমি বুঝছি এই কারণে, যেখানে নবী খুশি সেখানে আল্লাহ খুশি। আল্লাহ আর আল্লাহর রাসূল খুশি হয়ে গেলে আপনার জন্য জান্নাত বাজেট। সুতরাং এই বাগান দিয়া যদি আমরা পরকালে জান্নাত পাই, আমাদের কোনো অসুবিধা নাই, লাভই লাভ। সুবহানাল্লাহ বিল্লাহ। এখানে হইলো 600 খেজুর গাছ, আর জান্নাতে দুনিয়ার 10টার সমান জান্নাত হবে একটা আদনা জান্নাত, সর্বনিম্ন স্তরের জান্নাত, গোটা পৃথিবীর 10টার সমান। বুখারী শরীফে আছে, বুখারী শরীফে বর্ণিত আছে, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা রাখাল ছিল, ইহুদিদের রাখাল। মুসলমানদেরকে খাইবরের ময়দানে দেখে বলতেছেন, তোমরা কার সাথে আসছো? বলে আমরা, আমাদের একজন নবী আছে। কোন নবী কেমন? আমার একটু দেখাও না। আমার ভাই হযরত আসওয়াদকে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন নবীজির তাবুতে খাইবরের ময়দানে। আসওয়াদ একজন ইহুদির রাখাল, ছাগল রাখালি করে, সাধারণ একজন পাবলিক। তাকে নিয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বলতেছেন, সুবহানাল্লাহ, জন্মের পরে তো এরকম সুন্দর কোন চেহারা আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? আসলে তো দেখে নাই। কথা বলে না কেন? আমাদের নবীজির চাইতে সুন্দর আমার আল্লাহ সৃষ্টি করলেনই দেখতো। এই রাখাল নবীজির চেহারা দেখে মন গলে গেছে, দিল গলে গেছে, নরম হয়ে গেছে। বলতেছেন, মুসলমানদের নবী, আপনারা যে ইসলাম কালিমা গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করলে লাভ কি? নবীজি বললেন, ইসলাম গ্রহণ করলে, কালিমা পড়লে সাথে সাথে সে এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাতের মালিক হয়ে যায়। রাখাল প্রশ্ন করল যে, হে মুসলমানদের নবী, যদি আমি একজন রাখাল কালিমা বলি আমি কি পাবো? আপনারা তো বড় লোক, আপনি নবী, সাহাবীরাও বড়, তারা না 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে, আমি একজন রাখাল, একজন গোলাম, আমি কালিমা পড়লে আমার লাভ কি বলেন? নবীজি বললেন, হে আসওয়াদ, শোনো, ইসলামে স্বাধীন আর গোলামের ব্যবধান নাই, সবার জান্নাত সমান। সুবহানাল্লাহ। কথা বলে না কেন? কালিমার মধ্যে কোনো বেশ কম আছে নাকি? গোলামে ফরক, বেলালে হাফসির যেমন জান্নাত, আবু বকরেরও জান্নাত। কথা বলে না কেন? বেলাল তো গোলাম। আমার ভাই,
হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর এটা কি বললেন? আমাদের সমাজে গোলাম আর স্বাধীন, গোলাম আর আজাদের মধ্যে সামাজিক বেশকম আছে কিনা? নাই, বেশকম আছে। আপনি বলতেছেন ইসলাম গ্রহণ করলে ইসলামের ভিতরে গোলাম আর স্বাধীনের জান্নাতের কোনো বেশকম নাই। আমার জন্য কি পৃথিবীর 10টা সমান জান্নাত? বলে হ্যাঁ, তোমার জন্য পৃথিবীর 10টা সমান জান্নাত। বলে আর দেরি করে লাভ কি? কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। মুসলমান হয়েছি হুজুর, এখন কি করা? বলে তোমার কাছে ইহুদি মালিকের যে বকরিগুলি আছে, বকরিগুলি তুমি ফেরত দিয়ে আসো, এরপরে তোমাকে বলবো কি করা। ফেরত দিয়ে আসছে। এখন হলো যুদ্ধের সময়, খাইবরের ময়দানে 3 দিন যুদ্ধ হয়েছিল, শেষ দিনের ঘটনা। আজকে আমার সাহাবীরা একটু পরে যুদ্ধে যাবে ইহুদিদের বিরুদ্ধে। তুমি অস্ত্র গ্রহণ করো, যুদ্ধে নামো, যতটুকু পারো শরীক থাকো। আমার ভাই হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে যুদ্ধ আরম্ভ হয়েছে, সাহাবীদের সাথে গেলেন ইসলামের সহযোগিতা করার জন্য। জোহরের আগেই উনি শহীদ হয়ে গেলেন। জোহর আগে কি শহীদ? জোহরের পরপরই গোটা ময়দান মুসলমানদের দখলে, ইসলামের বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। 7ম হিজরিতে খাইবরের ময়দানে ইহুদিদের মোকাবেলায় ইসলামের বিজয়। নবীজি বললেন, আমি আমার যে সাহাবীদেরকে নিয়ে আসছিলাম সবাইকে দেখতেছি না, তালাশ করে দেখো কোন সাহাবী শহীদ হয়েছে। তালাশ করতে করতে মুসলমান মুজাহিদদের লাশ পাওয়া গেছে 19। বলেন কয়টা? 19 জনের লাশ। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 18টা পর্যন্ত লাশ আমরা শনাক্ত করতে পারছি, একটা লাশ আমরা চিনি না। এটা নিয়ে কোনো আবার হেরার লাশ কাফেরদের নিয়ে কোনো? নবীজি কো আসো আমি যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখতে 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 গিয়ে দেখলেন 19 নম্বর যে লাশটা চিনে নাই সাহাবীরা সবাই, সেই লাশটা হলো আজকে সকালে যেই রাখাল আসওয়াদ মুসলমান হয়েছিল, এই নতুন সাহাবী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমার এই নতুন সাহাবীকে তোমরা চিনতে পারো নাই, সে একজন রাখাল ছিল, আজকে আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবীরা, এই লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুযোগ পায় নাই, আজকে সকালে মুসলমান, যোহরের আগে শহীদ হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, কিন্তু আমার আল্লাহ এই সাহাবীকে জান্নাতি ডিক্লার দিয়ে দিয়েছে। নবীজি হঠাৎ করে চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, নবীজি, আপনি এই সাহাবীকে চিনতে পারলেন, আপনার চেহারা কেন হঠাৎ করে ঘুরিয়ে নিলেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি তো তাকায়া আমার সাহাবী, নতুন সাহাবীর লাশটা দেখতেছিলাম, তার আহত অবস্থায় তার জখমগুলি আমি দেখতেছিলাম, রক্ত মাখা চেহারা দেখতেছিলাম। সাহাবীরা, আমি হঠাৎ তাকায়া দেখি আমার নতুন সাহাবী আসওয়াদকে নেওয়ার জন্য জান্নাতি হুরেরা এই ময়দান পর্যন্ত চলে আসছে। কোন আল্লাহু আকবার। তোমরা কি জানো নি, আমার এই সাহাবীকে স্বাগত জানানোর জন্য, রিসিভ করার জন্য, জান্নাতে আগায় আনার জন্য তার জান্নাতের হোরগুলি ময়দানে আসতেছে। আমি তাদের দিকে তাকাইয়া আমি চিন্তা করলাম, গো, তারা তো আমি রাসূলের হোর না, তারা তো হইল আমার সাহাবীর হোর। এই কারণে তাদের থেকে আমি নবী চারা ফিরাইয়া নিয়েছি। সুবহানাল্লাহ। বলেন, ইসলামে মুসলমান আর গোলামের পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতটা হবে কত বড়? জান্নাতটা হবে কত বড়? বলেন, এই দুনিয়া 10টা সমান। বলেন বলেন, এই দুনিয়া এটা কার? সবার না। যারা শুধুমাত্র আমল করে জান্নাতটা পাবে, মানে সর্বনিম্ন জান্নাতই হলো 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে। এর চাইতে আরো বহু বড় বড় জান্নাত
আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে, যদি আমল করতে পারি। কথা বলেন ঠিক কি না? ইবাদত বলছিলাম তিন প্রকার, শারীরিক, আর্থিক। আর্থিক ইবাদত আল্লাহর রাহে মাঝে মধ্যে পকেট থেকে কিছু খরচ করার দরকার আছে কিনা না, এটা ঈমানের পরিচয়, মুমিনের পরিচয়, মুসলমানের পরিচয়। ধনী হইলেই দান করবে এমন না, গরিবও দান করবে। ধনী 1 লাখ, গরিব 1 টাকা। কথা বলে না কেন? আপনার সাধ্য অনুযায়ী, আপনি কৃষক, আপনি গরিব, আপনি রিক্সাওয়ালা, আপনি সিনজিওয়ালা, আপনি নৌকা চালান, আপনি চালবায়া খান, আপনি সপ্তাহে 5 টাকা দেন মসজিদে, 1 মাসে 10 টাকা দেন, নাকি কমে যাবে? আল্লাহ তাআলা বাহ্যিক ভাবে 10 টাকা কমলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে আপনাকে কমপক্ষে 700 টাকা দান করবে। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ এভাবে বৃদ্ধি করে দেন। কথা বলেন না? ফারুক আজম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনায় অভাব দেখা দিয়েছে। বলেন মদিনায় কি দেখা দিয়েছে? অভাব, অনটন, তাহাতশালী। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের কাছে আয়েশা বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের খলিফা, প্রেসিডেন্ট, মদিনাতে অভাব দেখা দিয়েছে, আপনি অভাব দূর করার একটা ব্যবস্থা নেন। আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, নরম মানুষ। তিনি বলে দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। বলেন আমাদের অভাবে বললে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাই আবু বকর সিদ্দিক বলে দিয়েছেন আল্লাহর কাছে চাও। সাহাবায়ে কেরাম মদিনাওয়ালারা আল্লাহর কাছে চাইতেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিলেন, যখন ওই আপদ বিপদ মুসিবত দেখা দিত সামনে, সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান করে নিছেন রবের কাছ থেকে। বলেন কার কাছ থেকে? চাচা আসছে? আসতেছে? আচ্ছা ঠিক আছে। সমস্যা হইলো 2 মাহিল থেকে দিনে বেড়ে গেছে, ঠিক না? দুনো জায়গায় তুই বয়া, এটা একটা সমস্যা আছে। আচ্ছা যাক, সমস্যা যেখানে সমাধান সেখানে। কথা বলে না কেন? বলতেছিলাম মদিনাতে অভাব। কোথায় অভাব? মদিনাতে অভাব। হযরত উপরে বসেন, অনেক ভালো বক্তা, মাশাআল্লাহ, সুবক্তা। বসেন, উপরে আসেন। স্টেজ বড় করে করছে তো আপনাদের জন্য, মাশাআল্লাহ, স্টেজ অনেক সুন্দর হয়েছে। আমার ভাই, মদিনাতে অভাব অনটন দেখা দিয়েছে, নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে। আমরাও অভাব দেখা দিলে, মুসিবত দেখা দিলে চাইবো কার কাছে? বলেন আল্লাহর কাছে। আমার ভাই, হঠাৎ করে মদিনাবাসী শুনতে হইল হযরত ওসমান গনি, যিনি ছিলেন ধনী শিল্পপতি, ওনার 1000 উট বোঝাই করা মালামাল সিরিয়া থেকে মদিনার সীমানায় ঢুকছে। সুবহানাল্লাহ। বলেন কয় হাজার? 1000 উট মানে বর্তমানে 1000 ট্রাক মালামাল, বোঝাই করে মালামাল যখন ঢুকলো মদিনায়, ছোট ছোট বিজনেসম্যান যারা ছিল, ছোট ছোট ব্যবসায়ী, সবাই গেছে ওসমানের কাছে মাল কিনে মদিনার বাজারে বিক্রি করবে, মানুষ খাবে, বাঁচবে। সাহাবায়ে কেরাম ব্যবসায়ীরা যাওয়ার পরে ওসমান বলতেছিলেন, তোমরা আমাকে কত টাকা লাভ দিবে? কাম তুরাব্বিহুনি, আমার কত টাকার বিনিময়ে কত টাকা লাভ দিবে? 1 টাকার বদলায় কত টাকা লাভ দিবে? 1 লক্ষ টাকার বদলায় কত টাকা লাভ দিবে? বলো। কাম তুরাব্বিহুনি। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহুম্মা বিদিরহামাইন, 1 টাকায় 2 টাকা দিব, 2 টাকায় 4 টাকা। হযরত ওসমান বললেন, বিক্রি করব না, এর চাইতে বেশি দেবেন না আছে। বলে আমরা 3 টাকা দিব, দিব না, 4 টাকা দিব, দিব না, 5 টাকা দিব, দিব না। ভাই 5 ডাবল পর্যন্ত লাভ দিবে, দিবে না, এর চাইতে বেশি লাভ দিয়া কিনার ক্ষমতাও নাই। কথা বলে না কেন?
ভাই তোমার মাল তুমি বিচ্ছা লাও, এর চেয়ে বেশি পাইলে আমরা নিব না, আমরা আর ক্ষমতা নাই, সাধ্য নাই। হযরত উসমান বলতেছিলেন, তোমাদের লাভ দেওয়া যেখানে শেষ, আমার মাওলার লাভ সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন না? শোনো, উম্মতে মুহাম্মাদীর সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন, একটা নেক আমল করলে 10 গুণ বাড়ায়া দেয়। আমি 1 টাকা দান করলে আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া 10 টাকা দিবে। তোমরা দিবে 5 টাকা লাভ, আল্লাহ দিব 10 টাকা লাভ। কার কাছে বিক্রি করব? সুতরাং মাল বিক্রি করব না, 1000 উট বোঝাই করে মালামাল সব আমি মদিনার গরিবদের মাঝে বিতরণ করে দিলাম। টাকা নিব না, পয়সা নিব না, ফ্রি বন্টন করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফ্রি, সব ফ্রি, সব ফ্রি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিন গেল, রাত্রে বেলা আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি নবীজি এক সেট সবুজ রঙের কাপড় পরিয়া দৌড়ের ঘোড়ার উপরে উঠিয়া কোথায় যাইতেছেন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে দাঁড়াইলাম, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? বলে, তুমি জানো না আজকে যে উসমানের বিয়া জান্নাতের ভিতরে? সুবহানাল্লাহ বল। আজকে উসমানের বিয়া জান্নাতে, দাওয়াত করতে যাইতেছি। হুজুর, আপনার উসমান তো এখনো মরে হই নাই, দুনিয়াতে আছে। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জানো না আজকে 1000 উট বোঝাই করে মালামাল আল্লাহর রাস্তায় দান করার কারণে আমার আল্লাহ বলেছেন, হে নবী আপনি আসেন, জান্নাতে অনুষ্ঠান হবে, অগ্রিম বিয়ে হবে। আমার উসমানের মালামাল সম্পদ দান করা আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছি, জান্নাতে হুরের সাথে অগ্রিম বিয়ে। সুবহানাল্লাহ। এই হলো কান্তু রাব্বিহুলি। কত টাকা দিবে? আমার আল্লাহ তো আমি তোমারে দিব 10 টাকা লাভ। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওয়াদা 10 টাকা, 1 গুণে 10 গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3 প্রকার ইবাদত সবগুলি করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুপরিচিত বক্তা সকলেরই, আমাদের সুপরিচিত আমাদের গ্রামের